আমাদের পাশের এলাকায় চা পাওয়া যায় অথচ আমি নিজেই জানি না। যখন আমি জানতে পারলাম তখন আমি আর দেরি করিনি, পুরা রুটি আর মালাই চা খাওয়ার জন্য চলে যাই। সো সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আমরা এখন মালাই চা এবং পোড়া রুটি খেতে যাচ্ছি, চলেন। পোড়া রুটি আর মালাই চা খাওয়ার জন্য বের হয়ে যাই। আমি জানি না কেমন হবে, তো সেটা টেস্ট করার জন্য যাচ্ছি আজকে সবাই মিলে একসাথে। সেটা হচ্ছে আমার ফুপা। তারপর হচ্ছে আমরা বেরিয়ে যাই সবাই মিলে একসাথে। আমরা অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। সো কথা বলতে বলতে আমরা হচ্ছে যাচ্ছি চা খাওয়ার জন্য। আর আমার তো ঘুরতে অনেক ভালো লাগে। আমার যদি এরকম সম্ভব হতো তাহলে আমি সপ্তাহে প্রত্যেক দিনই ঘুরতে যেতাম। সো এটা যেহেতু সম্ভব না, সো সবার উচিত সপ্তাহে অন্তত 2 দিন ঘুরতে যাওয়া, এভাবে নিজেকে সময় দেওয়া। আমি মনে করি নিজেকে টাইম দিলে হয়তো মন মানসিকতা অনেক ভালো থাকে। আমার কিন্তু ফাইনাল এক্সাম চলছে, সো আমি এক্সামের মধ্যে ঘুরতে বের হয়েছি। তাহলে আপনারাই ভাবুন যে আমি কতটা ভালো স্টুডেন্ট। তারপর হচ্ছে চলে যাই সেই দোকানে চা খাওয়ার জন্য। সেখানে হচ্ছে দেখছিলাম চায়ের প্রিপারেশন। সো এখানে দেখতেই পারছেন রুটিটা কিভাবে পোড়াচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একটু ক্লিপ নিয়ে রেখেছি। 2 দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে আপনারা কে কিরকম ভাবে সময় পার করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এক্সামের জন্য আমি শীতটা খুব ভালোভাবে উপভোগ করতে পারছি না, কোথাও ঘুরতে যেতেও পারছি না ঠিক মতো। এরপর হচ্ছে আমরা এখানে রুটি খাচ্ছিলাম অল টাইমের। তো দেখুন আমাদের চা বানানো প্রায় হয়ে গিয়েছে। তারপর এখানে যে মালাই না সর কি বলে এটা হচ্ছে দিয়ে দিচ্ছে। সো উনি হচ্ছে একটু বয়স্ক ছিল, তাই উনি একা সবকিছু সামলাচ্ছিল, তাই একটু লেট হয়েছিল। উনি হচ্ছে ধীরে ধীরে আমাদের চায়ের প্রস্তুতি করছিলেন। ফাইনালি আমাদের চা কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে কিন্তু চা লুকটা খুব ভালো লাগছিল। সো এখন হচ্ছে টেস্ট করার পালা। সো আমি হচ্ছে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম। আমার সব থেকে বেশি ভালো লেগেছে মাটির কাপটা, খুব কিউট, এত সুন্দর। আমার এরকম মাটির জিনিস খুব ভালো লাগে। আমার ঘরে অনেক কিছু আছে, মাটির প্লেট, কড়াই, বাটি, চামচ। সো আমার ভাই হচ্ছে লজ্জা পাচ্ছিল, ও ফোন দেখছে আর খাচ্ছিল এর জন্য। সো রুটিটাও কিন্তু দিয়ে দিয়েছে, রুটিটা হচ্ছে পুড়িয়ে উপরে ডানিশ দিয়ে দিয়েছে। সো আমি ফার্স্টেই হচ্ছে রুটিটা নিয়ে চায়ের সাথে একটু চুবিয়ে এবার টেস্ট করে দেখবো যে কেমন। টেস্ট করার পর আমার কাছে অ্যাভারেজ লেগেছে, মানে খুব একটা খারাপ সেটাও বলবো না, আবার খুব যে ভালো সেটাও বলবো না। অ্যাভারেজ লেগেছে, কিন্তু ভালো ছিল। চাটাও ভালো ছিল, প্লাস রুটিটাও ভালো ছিল। আর যে পরিমাণ ঠান্ডা পড়েছে ভাই, এই ঠান্ডার মধ্যে গরম গরম চাটা খেয়ে যে কি ভালো লেগেছে, মানে খুব খুব এনজয় করেছি মানে এই পুরো শীতের মধ্যে। আর ওইদিকে না এত পরিমাণ শীত পড়েছে, আমাদের থেকে ওইদিকে বেশি শীত পড়েছে এরকম লাগছে। চারদিকে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর ঠান্ডার মধ্যে ঘুরতেও কিন্তু খুব খুব ভালো লাগে। আশেপাশে তো অনেকটা নির্জন হয়ে গিয়েছে, মানুষ একদম কম ছিল। এই শীতের মধ্যে কেউ মনে হয় বেশি একটা বের হয় না। দেখুন গাইস, কি পরিমাণ কুয়াশা পড়েছে যে রাস্তা দেখাই যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশ এখন কি পরিমাণ ঠান্ডা পড়েছে। এত কুয়াশা, রাস্তায় দেখা যাচ্ছিল না। এই উইন্টারে কার কিরকম দিন কাটছে, কে কিরকম ভাবে কাটাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমিও কিভাবে কাটাচ্ছি অবশ্যই আমি শেয়ার করব। আর কে কি পিঠা খেয়েছেন এই শীতে সেটাও কিন্তু জানাবেন। শীতকাল মানে কিন্তু পিঠা, খেজুরের রস। সো ওইটাও আমি খুব সুন শেয়ার করব আপনাদের সাথে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।